আজকে রান্না করব মাছের তেল দিয়ে বেগুন। এটা একটা খুবই জনপ্রিয় খাবার, পছন্দের খাবার। তো প্রথমে কি করব, প্রথমে কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে মাছের তেলটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে পরে কি হবে, বেশ তেলগুলো গলে যাবে এবং ভালো করে ভাজাও হবে। একটু মাছের ডিমও এনেছিলাম, ডিমটা ওই তেলের মধ্যে দিয়েই ভাজবো। ডিমটাকে দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। ডিমগুলো ওখানে একটু খুন্তি দিয়ে ভেঙে ছোটো ছোটো টুকরো টুকরো করে দেবো, ফলে খেতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে, রান্নাটাও ভালো হবে। এবার বেশ ডিমটা ভাজা হয়ে গেলে পারে পাশে তেলের মধ্যে দেবো জিরে ফোড়ন। জিরেগুলো একটু চটপট করে ফুটে উঠে ভাজা ভাজা হলে পারে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে তার মধ্যে দেবো সামান্য কিছু কুচি করা আলু। আলুগুলো তেলের মধ্যে হালকা করে একটু সামান্য ভেজে নেব। সামান্য ভাজা হলে দিয়ে রাখবো ওর মধ্যে আগের থেকে কেটে রাখা বেগুন। এবার বেগুনগুলো দিয়ে বেশ ভালো করে ভাজবো। প্রয়োজন মতো নুন দেবো এবং হলুদ দেবো। এরপর একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, বেগুনগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে। এরপর আর কোনো বিশেষ কাজ নেই, একটাই কাজ, বেগুনগুলোকে সুন্দর করে ভাজা। এই মধ্যে সময় দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। এবার খালি একটাই কাজ, শুধু ভাজতে থাকবো, অর্থাৎ রান্না করব। বেশ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে রান্না করতে করতে ভাজতে ভাজতে একসময় এটা হয়ে আসবে। তখন নামানোর আগে সামান্য দেবো উপর থেকে ভাজা গুঁড়ো মশলা। ব্যাস, এবার ভাজা গুঁড়ো মশলা দিয়ে সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে মাছের তেল। এটা গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে। কেমন লাগলো জানাবেন এবং কমেন্ট করবেন।